আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাড়ির ডাইনিং টেবিলের সেই ক্যাচনুন কিংবা পকেটের 1 টাকার পালস ক্যান্ডি এদের পিছনে লুকিয়ে আছে ভারতের সব থেকে রহস্যময় এবং শক্তিশালী একটি বিজনেস আম্পায়ারের গল্প। 1929 সালে দিল্লির চাঁদনি চকের এক চিলতে দোকান থেকে শুরু হওয়া যাত্রা আজ 10,000 কোটি টাকার এক বিশাল সাম্রাজ্য। কিন্তু এই বিশালতার পেছনে আছে দেশভাগের যন্ত্রণা, বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং ব্রিটিশ ভারত থেকে আধুনিক ডিজিটাল ইন্ডিয়া পর্যন্ত টিকে থাকার এক অদম্য লড়াই। আজ আমরা উন্মোচন করব ডিএস গ্রুপ বা ধর্মপাল সত্যপাল গ্রুপের সেই অবিশ্বাস্য যাত্রা। কিভাবে তারা তামাকের ব্যবসা থেকে বেরিয়ে ভারতের সেরা 15টি এফএমসিজি কোম্পানির একটি হয়ে উঠল। তৈরি হয়ে নিন এমন এক রোমাঞ্চক বিজনেস কেস স্টাডির জন্য। গল্পটা শুরু হয় 1901 সালে কার্নালের এক কৃষক পরিবারের সন্তান ধর্মপালজি যখন দিল্লির চাঁদনি চকে তার ভাগ্য পরীক্ষা করতে আসেন। 1929 সালে তিনি শুরু করেন একটি ছোট সুগন্ধির দোকান, নাম দেন ধর্মপালজি সুগন্ধি। সেই সময় না ছিল সোশ্যাল মিডিয়া, না ছিল বড় কোনো ডিস্ট্রিবিউশন চ্যানেল, কিন্তু ধর্মপালজির ছিল একটি অদ্ভুত ক্ষমতা, গন্ধ চেনার এবং কোয়ালিটি বোঝার অসাধারণ ক্ষমতা। কিন্তু শুরুতেই এলো এক ভয়াবহ ধাক্কা। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তার সব স্বপ্ন। কিন্তু ধর্মপালজি দমে যাওয়ার মানুষ ছিলেন না। ছাই থেকেই তিনি আবার ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ালেন। 1946 সালে তিনি বাজারে আনলেন জাফরানি পাতা 120, যা রাতারাতি তামাক প্রেমীদের মনে জায়গা করে নিল। এই শুরু হলো এক ডাইনেস্টির পথ চলা। 1958 সাল দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ সত্যপালজি যখন ব্যবসার হাল ধরলেন, তিনি বুঝলেন শুধুমাত্র কোয়ালিটি দিয়ে হবে না, দরকার ব্র্যান্ডিং। তিনি লঞ্চ করলেন ভারতের প্রথম ব্র্যান্ডেড চুইং টোবাকো বাবা। তামাকের সাথে দামি সুগন্ধি মিশিয়ে তিনি একে এক প্রিমিয়াম রূপ দিলেন। এরপর 1983 সালে এলো রজনীগন্ধা। তামাক না হয়েও রজনীগন্ধা হয়ে উঠল অভিজাত্যের প্রতীক। সত্যপালজি জানতেন ভারতের মানুষ শুধু স্বাদ কেনে না, তারা কেনে সম্মান বা স্ট্যাটাস। তামাকের সেই ছোট্ট দোকান ততদিনে দিল্লিতে এক বিশাল নাম হয়ে দাঁড়িয়েছে। 1927 সালে এলো ব্যবসার আসল মোড়। ধর্মপালজি গ্রুপ দেখল ভারতের বর্ষাকালে রান্নাঘরের নুন দলা পাকিয়ে যায়। সাধারণ মানুষের এই সমস্যা সমাধানে তারা আনলো ক্যাচ সল্ট। কিন্তু শুধু নুন নয়, আসল গেম চেঞ্জার ছিল তাদের প্যাকেজিংয়ে। তারা ব্যবহার করলো HIPS স্প্রিংলার টেকনোলজি, যা নুনকে সবসময় ঝরঝরে রাখে। একটি সাধারণ নুনকে তারা পরিণত করলো এক প্রিমিয়াম লাইফস্টাইল প্রোডাক্ট। এটি ছিল তামাকের পরিচয় থেকে বেরিয়ে ভারতের ডাইনিং টেবিল দখল করার প্রথম বড় পদক্ষেপ। 2003 সালে ভারত সরকার তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করল। যে সাম্রাজ্যের ভিত্তি ছিল তামাক, তার সামনে তখন অন্ধকার। কিন্তু ডিএস গ্রুপ এই বিপদকে সুযোগে বদলে দিল। তারা আরও বেশি জোর দিল তাদের ফুড এবং বেভারেজ এবং হসপিটালিটি ব্যবসায়। 19 শতকের শেষের দিকে যারা ক্যাচ স্প্রিং ওয়াটার এনেছিল, তারা আবার ঝাঁপিয়ে পড়লেন কনফেকশনারি মার্কেটে। 2011 সালে ক্ষীর ব্র্যান্ডের মাধ্যমে ডেয়ারি ব্যবসায় প্রবেশ করলো। তারা বুঝলো তামাকের দিন শেষ হতে পারে, কিন্তু ভারতের মানুষের খাবারের রুচি কখনো শেষ হবে না। 2015 সাল কনফেকশনারি বাজারে তখন বড় বড় কোম্পানি রাজত্ব করছে। ঠিক তখনই এলো পালস। কোনো বড় বিজ্ঞাপন ছাড়াই এই 1 টাকার ক্যান্ডি মাত্র 8 মাসে 100 কোটি টাকার ব্যবসা করলো। কেন? কারণ ইন্টেলিজেন্ট ডিসরাপশন। পালসের মাঝে থাকা সেই টকঝাল মশলার স্বাদ মানুষের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে উঠল। পালস প্রমাণ করলো যদি আপনার প্রোডাক্টে জোর থাকে, তবে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সাহায্যে আপনি কোকাকোলা বা নেসলেকেও চ্যালেঞ্জ করতে পারেন। আজ 2026 সালে দাঁড়িয়ে ডিএস গ্রুপ 10,000 কোটি টাকারও বেশি মাইলস্টোন স্পর্শ করেছে। তামাকের সেই ছোট্ট দোকান থেকে আজ তারা 5 স্টার হোটেল, লাক্সারি রিটেল এবং ডেয়ারি ব্যবসার কর্ণধার। ফিনান্সিয়াল ইয়ার 2024-25-এ তামাকজাত পণ্যের ব্যবসা থেকে বেরিয়ে এসে
গ্রুপের সফল রূপান্তরের একটি বড় প্রমাণ। এআই এর উৎসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় কোন ক্ষেত্রগুলো এই বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। ফুডস অ্যান্ড বেভারেজে 42%, মাউথ ফ্রেশনারে 38%, তামাকে 10%-ও কম এবং হসপিটালিটি 3%। গত 3 বছরে এই ব্যবসা গড়ে 16% হারে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে শুধুমাত্র ফুডস অ্যান্ড বেভারেজ 19% হারে বেড়েছে। এর ফলে গ্রুপটি এখন ভারতের শীর্ষ 15টি এফএমসিজি কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছে। তাদের লক্ষ্য হল 2029 সালের মধ্যে 20,000 কোটি টাকার টার্নওভার। এই যাত্রা থেকে আমাদের শিক্ষা কি? প্রথমত কোয়ালিটি, দ্বিতীয়ত মার্কেট নিড বোঝা, আর সবচেয়ে বড় শিক্ষা হলো সময় পরিবর্তনের সাথে সাথে নিজেকে বদলে ফেলার সাহস। আপনার প্রিয় ডিএস গ্রুপের প্রোডাক্ট কোনটি? ক্যাচি মশলা নাকি পালস ক্যান্ডি? কমেন্টে জানান। আর এই ধরনের বিজনেস স্টোরি আরও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।